ব্যাপারটা বোঝা গেল না। কিছু কিছু টিভি তাদের হাবভাব গত 1 মাসের মধ্যে, 1 মাস না, আমি তো দেখছি 1 সপ্তাহের মধ্যে বদল হলো। যারা এনটি আমাদের স্টেট ছিল, রাজ্য বিরোধী ছিল, রাজ্য শাসকের বিরোধী ছিল, তারা রাতারাতি শাসকের পক্ষে চলে গেল। হ্যাঁ, যারা বিজেপির পক্ষে ছিল তারা বিজেপি বিরোধী হয়ে গেল। এখন এমনকি রিপাবলিকও বুঝে শুনে মেপে টেপে অনেক কায়দা করে এক্সিট পোল দেখাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল না। এই রাজ্যে মমতা বেশিও পেতে পারে, কমও পেতে পারে, সেটা তো হতেই পারে। এক্সিট পোল সবসময় মিলবে এমন কোনো গ্যারান্টি নেই। ওরা কেউ 17 থেকে 21 বলছে, কেউ 20 থেকে 22 বলছে, কেউ 26 বলছে। এই সমস্ত ইম্যাটেরিয়াল। তার জন্যে এক্সিট পোল করতে গিয়ে পয়সা ব্যয় করতে হবে। যদিও মমতা বলছে সব বিজেপি টাকা দিয়ে করাচ্ছেন। বিজেপি যদি টাকা দিয়ে করায়, তাহলে আপনার পক্ষে যারা বলছে তারা কি বলছে? আপনার 24টা হয়ে যাবে। যারা কিছুদিন আগে বলছিল 17টা, 13 থেকে 17টা হবে, তারা আজকে বলছে 24টা হবে। এসব ব্যাপারটা কি? সবই চাটাচাটি ব্যাপার। মানে মানুষের সামনে এমনভাবে উলঙ্গ হয়ে পড়েছে আজকে মিডিয়া। উফ, ভয়ঙ্কর। মানে দেখে খুবই কষ্ট লাগে। ছোট মিডিয়াগুলো তবুও কিছুটা আছে, তারা খেতে পায় না, তারা ঠিকমতো মানে কর্মচারীদের পয়সা দিতে পারে না, তবুও তারা মিনিমাম একটা জায়গায় থাকার চেষ্টা করে। খবরের ক্ষেত্রে তারা মানে কোনো কম্প্রোমাইজ করে না। আর এই বড়রা, এদের আর কি বলবো, মানে সে ভয়ঙ্কর খারাপ কথা বলতে হয়, সেটা তো আর বলা যাবে না। কেন এরকম হলো? আমরা তো মানে এত তাড়াতাড়ি পরিবর্তন তো আমরা প্রত্যাশাই করি না। এইরকমভাবে কী করে প্রত্যাশা? এভাবে হয় কী করে? হ্যাঁ, একটা এক্সিট পোল করা হয়ে গেল, তারপর দিন আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে নিশ্চয়ই কোনো জায়গাতে চাপ এসছে, অনুরোধ এসছে, রিকোয়েস্ট এসছে, বা কোনো ঘাবলা আছে। হ্যাঁ, বিনা বিনা বিনিময়ে কিছুই বিনিময় হয় না। আমাদের দেশে হচ্ছে এক্সচেঞ্জ প্রথা। দাও নাও, নাও দাও। এই এই দেনা পাওনার মধ্য দিয়ে এসে তারা সব চেঞ্জ করে দিয়ে কি হচ্ছে আজকে, মানে মিডিয়ার উপর একদম নির্ভরসা মানুষ, একদম মেইন স্ট্রিম মিডিয়ার উপর প্রায় ভরসা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। যদিও তারা অত কিছু বলে না, তবুও বোকার মতো ওই বোকা বাক্স যে বলতো না টিভিকে, বোকা বাক্স, এই কথাটা আমরা শুনে আগে রেগে যেতাম। টিভিতে কাজ করেছি তো, চাকরি করেছি, আগে খুব রেগে যেতাম, এখন আর রাগি না। আমরা তো দেখলাম যে সত্যিই আমরা বোকা বাক্স। আমরা তো সব সত্যি দেখাই না। যা গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসলো, উঠে আসার পরে সেটা সওদা হয়। হ্যাঁ, দেখুন আপনাদের তো এই হলো, এই তো এর বেশি পাচ্ছি না, কি করব? বলে না ভাই, ওটা একটু বাড়িয়ে দেখাও, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বিজ্ঞাপন পেয়ে যাবে। এইভাবে আজকে মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে। তবু মানুষ ওই মিডিয়ার দিকে তাকিয়ে থাকে। আমরা আমরাও প্রত্যাশা করি মিডিয়া আবার ভালো হবে, আবার সঠিক তথ্য দেখাবে, মানুষকে জাগরুক করবে, মানুষকে সঠিক তথ্য পরিবেশন করবে। জানি না, আশা নিরাশায় আমরা দোলায় দুলছি। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ আমার পত্রিকা এবং মামাটি মানুষ ইউটিউব মিডিয়া থেকে আপনাদের কাছে লাইক চাইছি। আপনারা আমাদের একটু সমর্থন করবেন, একটু সাবস্ক্রাইব করবেন।